সকাল থেকে বৃষ্টিতে আবারও ডুবছে হাওরের নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে বিভিন্ন এলাকার বোরো ধানের ক্ষেত। একদিন আগে রোদের দেখা মেলায় কিছুটা আশার সঞ্চার হয়েছিল হাওর অঞ্চলের কৃষকের মনে। তবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ভেঙে গেছে সেই আশা। ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের আরও 1,000 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। জেলার 8 উপজেলার 10,035 হেক্টর জমির পাকা ধান এখন পানিতে। হবিগঞ্জের 5 উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত প্রায় 20,000 কৃষক। নেত্রকোনায় উবদাখালী, কংস, ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিতে বাড়ছে ফসলের ক্ষতির পরিমাণ। শ্রমিক সংকটে 8,000 হেক্টর জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষক। পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ 22,348 হেক্টর। হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, সুনামগঞ্জে তো শ্রমিক সংকট দেখা দিয়েছে, অনেক জমি তলিয়ে গেছে এবং ধান কাটতে সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে কৃষি বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? দেখুন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সবগুলো হাওরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে যেটি বলছেন যে আসলে তীব্র শ্রমিক সংকট, এই সংকট কিন্তু এখনো কাটেনি। যেহেতু জেলার বৃহত্তর যে বালু মহাল আছে জাদুকাটা নদীর, সেই জাদুকাটা নদীর বালু মহাল কিন্তু আগামীকাল পর্যন্ত বন্ধ আছে। সেখানে কয়েক হাজার তারা শ্রমিক বালু উত্তোলন করতেন এবং এই শ্রমিক এখন তারা ধান কাটায় নেমেছেন। তবে যেহেতু বৈরী আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই আমি যে হাওরটিতে আছি, এই হাওরে এখন যে স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন যে জলাবদ্ধতা অবস্থায় আছে বেশ কিছু ফসলি জমি, এবং এই জমির ধান কাটছেন সকাল থেকে কৃষকরা। একজন কৃষক কোমর পানিতে নেমে কিন্তু তিনি তার যে তলিয়ে যাওয়া ধান কাটছেন। তবে এখন পর্যন্ত কৃষি বিভাগ যেমনটি জানিয়েছেন যে তারা তাদের যে পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে তারা চিঠি দিয়েছেন যেন শ্রমিক পাঠানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বাহিরের জেলা থেকে অর্থাৎ অন্যান্য জেলা থেকে এবছর সুনামগঞ্জে শ্রমিক আসেন নাই। আমরা অন্যান্য বছর দেখেছি যে সুনামগঞ্জে বিভিন্ন অঞ্চল থেকে কৃষি শ্রমিক এসেছেন এবং ধান কেটেছেন। এবছর যেহেতু আবহাওয়া অনুকূলে নেই এবং একই সাথে বজ্রপাতের একটি আতঙ্ক আছে, সেই কারণে তারা আসতে চাচ্ছেন না। এবং এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,047 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো অন্তত 20,000-এরও বেশি ফসলি জমি প্রাথমিকভাবে তলিয়েছে। তবে আগামীকাল এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি আগামীকাল আসবেন এবং এই হাওর অঞ্চল পরিদর্শন করবেন। একই সাথে তিনি কৃষকদের সহায়তা দিবেন, এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 26,000 পরিবার সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই পরিবারগুলোতে অন্তত প্রায় 1.5 লাখ পরিবারের সদস্য আছেন। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেহেতু আগামীকাল মন্ত্রী আসবেন, তাদের সহায়তা করবেন নগদ টাকা এবং যে চাল বিতরণের মাধ্যমে তিনি কিন্তু কৃষকদের পাশে দাঁড়াবেন এবং হাওর পরিদর্শন করবেন। তার সাথে কৃষি মন্ত্রী আসার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আসবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সমর কুমার পাল, তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, তবে সুনামগঞ্জে এখন কিছুটা রোদের দেখা মিলেছে, সেটি কৃষকদের জন্য স্বস্তির। তবে এই রোদ বেশিক্ষণ থাকবে না, যেহেতু আবহাওয়া এখনো বৈরী আছে। যদি রোদ থাকে তাহলে হয়তো আজকেও আরো কৃষি যে মাড়াই কলা আছে সেখানে ব্যস্ততা বাড়বে, কৃষকরা তাদের যে ভেজা ধান আছে তানভীর, সেগুলো আপনি আমাদের সাথেই থাকুন। এবার নেত্রকোনা থেকে জানাবেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনায় দেখা যাচ্ছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, সেক্ষেত্রে ধানের জমিগুলো নদীর পানির নিচে রয়ে গেছে এবং শ্রমিক সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? আমরা কিন্তু সকাল থেকে যে বিভিন্ন হাওর
সেই হাওরগুলোতে কিন্তু আমরা ঘুরেছি এবং দেখেছি যে কৃষি শ্রমিকের যে সংকট। আমি এই মুহূর্তে একটি যোগীমাঝি হাওরের যে বিল এলাকা সেই এলাকায় আছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের কিন্তু দুর্ভোগ এবং যে শ্রমিক কিন্তু সংকট। হাওরে জমির পর জমি কিন্তু পড়ে আছে, সেখানে কিন্তু আসলে কৃষি শ্রমিক নেই, ধান কাটা হচ্ছে না। আমরা এরই মাঝে যে বৃষ্টি যে সকাল 11টার পর থেকে একটু থামার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিষানীরা কিন্তু যে যতটুকু ধান পানির নিচ থেকে কেটে এনেছিলেন সেগুলো কিন্তু এখন তারা কিন্তু আসলে রোদে শুকানোর একটা মরিয়া চেষ্টা করছেন। এরকম একটা অবস্থায় কিন্তু যে প্রশাসনের তরফ থেকে যে কৃষি শ্রমিকের যে সংকট, সেই সংকট মোকাবেলায় যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, যে সেটি কিন্তু আসলে তারা কাগজে পত্রে দায় সেরেছে বলে কৃষকরা অভিযোগ করছিলেন এবং আমরাও কিন্তু তেমনটি দেখেছি। তারা কিন্তু ৬,০০০ শ্রমিকের একটি চাহিদাপত্র ঢাকায় পাঠিয়েছিলেন, সেটি কিন্তু আসলে একজন শ্রমিকও কিন্তু আসলে নেত্রকোনায় বাহির থেকে কিন্তু আসেনি। যে কারণে কিন্তু এই জমিতে কিন্তু হাওরে এখনও কিন্তু মাঠে জেলায় নেত্রকোনার কিন্তু ৭২% জমি কিন্তু ধান মাঠে পড়ে আছে। তো কৃষকের ক্ষতিগ্রস্ততার কথা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনায় ৭০,০০০ কৃষকের প্রায় ৩১৩ কোটি টাকার কিন্তু ফসল পানিতে তলিয়ে কিন্তু নষ্ট হয়েছে। তো কৃষকরা কিন্তু হাওর এলাকা যে আমরা দেখতে পেয়েছি যে ধান তারা তুলতে পেরেছে, তারা কিন্তু বাধ্য হয়ে এখন ৫০০, ৬০০, সর্বোচ্চ কিন্তু ৭০০ টাকা ধরে কিন্তু মন ধরে কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এরকম একটা অবস্থায় গতকালকে কিন্তু খাদ্য প্রতিমন্ত্রী এসে কিন্তু এখানে বুড়ো সংগ্রহ অভিযান উদ্বোধন করেছেন। সেখানে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে কৃষকের কাছ থেকে ধান কিনবেন, কৃষকরা তো আসলে আপনারা যে যতটুকু শুকনো ময়েশ্চারাইজ দরকার আপনারা চান, সেটি তো কৃষকরা দিতে পারে না। সেক্ষেত্রে তিনি বলছেন যে না, ময়েশ্চারাইজ ছাড়া কিন্তু আর কিনা যাবে না। তবে তিনি একটা কথা বলেছেন যে কৃষকরা যতটুকু ধান দিতে পারবেন তারা ততটুকুই কিনবেন, কিন্তু কৃষকদের কিন্তু অনীহা, তারা কিন্তু আসলে রোদে শুকানোর ধান তারা দিতে পারে না। এরকম একটা অবস্থায় কৃষকদের যে হাওর জুড়ে যে হতাশা, সেই হতাশাই কিন্তু আসলে বিরাজ করছে। আপনি সেখানে রয়েছেন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে সহকর্মীরা।